রাখবেন যিনি 17টি বছর মকটুলা ইউনিয়নে কাজ করে গেছেন, বিভিন্ন মামলা হামলায় শিকার হয়েছেন আমাদের ত্যাগী নেতা 7 নং মকটুলা ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন নয়ন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই 3 নং ওয়ার্ডের মকটুলা ইউনিয়নের এই 3 নং ওয়ার্ডে আজকে আমরা গণসংযোগ করেছি। গণসংযোগ যেখানে দাঁড়িয়ে আমরা আজকে পথসভায় কথা বলছি, আমরা এই মধ্য নারায়ণপুর গ্রামে কথা বলছি। আমার বক্তব্যের আগেই আমি আপনার এই মধ্য নারায়ণপুরের মা বোনদেরকে একটি কথা আমি আশ্বস্ত করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিগত 2 মাস আগে আজকে আমাদের যিনি ধানের শীষের মনোনীত হয়েছেন, ধানের শীষের এমপির কান্ডারি, জনগণের ভোটের কান্ডারি লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই সেই নারায়ণপুর এসেছিলেন। উনাকে আমিও সাথে ছিলাম। আমার মোটর সাইকেল দিয়ে সেই ভাঙ্গা কাঁচা রাস্তা দিয়ে উনি গিয়েছিলেন। তারপর নারায়ণপুর দাঁড়িয়ে উনি একটি কথা বলেছিলেন। নারায়ণপুরের জনগণ যখন তাকে পেজ দিয়ে ধরেছিলেন, ভাই আমরা বর্ষা সিজনে চলতে পারি না, আমরা বিভিন্ন সময় গাড়ি নিয়ে এখান দিয়ে চলতে পারি না, আমাদের এই রাস্তাটা স্বাধীন বাংলাদেশের পরে যত এমপি হয়েছে সকল এমপিরাই তাদের প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ। আপনি যদি এমপি হন, আমাদের এই নারায়ণপুর আবুর বাজার থেকে নারায়ণপুরের নতুন বাজার পর্যন্ত যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলো আপনি করবেন কিনা আমি নারায়ণপুরের মা বোনদেরকে বলতে চাই। আপনারা শুনে রাখুন, সেই ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু সাহেব উনি তখন বলেছিলেন, আমি যদি এমপি হতে পারি, জনগণ যদি আমাকে ভোট দেয় আর আমি যদি সংসদে যেতে পারি, আমার দল ক্ষমতায় যায়, এমপি হওয়ার পরেই শপথ নেওয়ার পরেই আমি যে প্রথম রাস্তাটি করিব সেই রাস্তাটি হবে আবুর বাজার থেকে সৈয়দ মোহরির বাড়ি থেকে শুরু করে বরবিডা থেকে যে নতুন বাজারের রাস্তাটি গিয়েছে নারায়ণপুরের ভিতর থেকে দিয়ে সেই রাস্তাটি আমি প্রথম করে শুরু করে আমি আমার এমপির আজকে আমরা সেটা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা আমাদের নিজের ওয়ার্ড, আমাদের যুগ্ম আহ্বায়ক রতনের ওয়ার্ড, মাসুদের ওয়ার্ড, কাশেমের ওয়ার্ড, আরেক কাশেমের ওয়ার্ড। এখানে অনেকেই নেতৃবৃন্দ আছেন। আমরা যারা এখানে অবস্থান করেছি সকলের ওয়ার্ড, সকলেরও দাবি একটাই, এমপি হওয়ার পরে সেই রাস্তা করে দিতে হবে। আমরা আপনাকে এমপি বানাবো। আমি বাবু ভাইকে বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনাকে জনগণ এমপি বানাবে। মকটুলা ইউনিয়ন হতে সর্বোচ্চ ভোট দিব আপনাকে। এই 3 নং ওয়ার্ড থেকে আপনাকে সর্বোচ্চ ভোট দিব। সেই ভোট দেওয়ার পর যদি আপনি এমপি হন, আপনি যদি সংসদে যেতে পারেন, দক্ষিণ ঈশ্বরগঞ্জের সন্তান হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন। আমাদের এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি আপনার প্রথম এলোডে যেন এই নারায়ণপুরের এই রাস্তাটা যেন পাকাকরণ করা হয় সেই দাবি জানাচ্ছি। মিডিয়ার মাধ্যমে যদি আপনি শুনে থাকেন, অবশ্যই আপনার প্রতিশ্রুতির কথা আপনার মনে পড়বে। তাই আজকে আমরা যে কোনো সংযোগ করেছি 3 নং ওয়ার্ডের নেতা কর্মীদেরকে নিয়ে নারায়ণপুরের গ্রামবাসীদের কাছে, মা বোনদের কাছে আমরা যে কথা শুনেছি, আমরা হতবাক হয়েছি। তাদের কথা একটাই, আপনারা না আসলেও আমরা বাবু সাহেবকে ভোট দিব। বাবু সাহেবের মার্কা কি সেটা আমাদের জানার বিষয় না, আমরা বাবু সাহেবকে ভোট দিব দক্ষিণ ঈশ্বরগঞ্জ উন্নয়নের স্বার্থে। তাই আমি আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের মকটুলা ইউনিয়নের ধানের শীষের জোয়ার এসেছে, ঈশ্বরগঞ্জে জোয়ার এসেছে, আমাদের 3 নং ওয়ার্ডে জোয়ার এসেছে। ধানের শীষ ইনশাল্লাহ আমাদের মকটুলা ইউনিয়নে 6টি কেন্দ্রের মধ্যে 3 নম্বর ওয়ার্ডের দুবলি কেন্দ্রে সর্বোচ্চ ভোট দিয়ে সেই আশা এবং আহ্বান ব্যর্থ করে আজকে আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আজকে নারায়ণপুর গ্রামবাসীর সকল ভোটারদেরকে ধন্যবাদ, উপস্থিত সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ, বাবু ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধন্যবাদ।